আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব অ্যান্ড্রয়েড মোবাইলের কোন পার্টসের কী নাম এবং কোন সেকশনের কী নাম। আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বাটন মোবাইলের কোন পার্টসের কী নাম সেটা নিয়ে ভিডিও করেছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড মোবাইলের কোন পার্টসের কী নাম, কোন আইসির কী নাম, তা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন। প্রথমে আপনাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের যে অংশটুকু দেখাবো সেটির নাম হলো ব্যাটারি কানেক্টর। এটির নাম হলো ব্যাটারি কানেক্টর। বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইলে এই কানেক্টরটা অনেক ধরনের হয়ে থাকে। এই মোবাইলে যে কানেক্টরটি রয়েছে সেটি হচ্ছে 4 পিনের একটি কানেক্টর। এটি হচ্ছে পজিটিভ এবং মাঝখানের একটি হচ্ছে ব্যাটারি আইডি এবং পাশেরটি হচ্ছে ব্যাটারি থার্মিস্টর এবং একদম শেষেরটি হচ্ছে গ্রাউন্ড। তো এভাবে প্রত্যেকটি ব্যাটারি কানেক্টরে 3টি বা 4টি কানেক্টর থাকবে। তো তার পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বিটিভি কানেক্টর। এটি হলো মাদারবোর্ডের মেইন বিটিভি কানেক্টর এবং তার পাশে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর। তো কোনটা বিটিভি কানেক্টর কোনটা ডিসপ্লে কানেক্টর সেটা কীভাবে বুঝবেন, সেটা আপনারা একটা মোবাইল যদি সামনে ধরেন তাহলে একটি মোবাইল খোলা অবস্থায় তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হলো মেইন মাদারবোর্ড। এটা হলো একটি মোবাইলের মেইন মাদারবোর্ড। নিচের অংশটুকু হচ্ছে লজিক। অ্যান্ড্রয়েড মোবাইলের নিচের অংশটুকু এটা হচ্ছে লজিক। লজিক থেকেই যে বিটিভি কানেক্টরটার মাধ্যমে লাইনগুলো মেইন মাদারবোর্ডে আসে সেই কানেক্টরটাকে বলা হয় ফ্লাক্স রেবন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা সাববোর্ড এবং উপরে লেখা মেইন বোর্ড। তো এই সাববোর্ডের যতগুলো লাইন আছে এই বিটিভি কানেক্টরের মাধ্যমে মেইন বোর্ডের মধ্যে এই লাইনগুলো আদান প্রদান হয়। তো এই বিটিভি কানেক্টরটাকে বলা হয় ফ্লাক্স রেবন। আপনারা এটার নামও জেনে রাখেন, এটার নাম হচ্ছে ফ্লাক্স রেবন। আর এটা হচ্ছে লজিক বা সাববোর্ড। আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের চার্জিং পোর্ট। এটা হচ্ছে সাববোর্ডের কানেক্টর এবং এটা হচ্ছে মেইন বোর্ড, যেটাকে আমরা মাদারবোর্ড বলে থাকি। তারপর এই মাদারবোর্ডটিতে আপনারা চার্জিং আইসিটা কীভাবে খুঁজে বের করবেন। চার্জিং আইসি খুঁজে বের করার একটি সহজ উপায় হলো চার্জিং আইসির পাশে সবসময় বড় একটি বাক কয়েল থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বাক কয়েলটি দেখাচ্ছি, বাক কয়েলটি অন্যান্য কয়েলের থেকে অনেক বড় থাকবে। এটি সবসময় চার্জিং আইসির পাশে থাকবে। চার্জিং আইসির পাশে যে বড় বাক কয়েলটি থাকবে সেটাই হলো বিপিএস কয়েল। আপনারা সবাই বিপিএস কয়েলটা চিনে রাখেন। যদি আপনাদের মোবাইল চালু না হয় বা মোবাইল শর্ট হয়ে যায় তাহলে এই বিপিএস কয়েলটাই বেশি সমস্যা দেখা দিতে পারে। আর এই বিপিএস কয়েলটা যদি শর্ট হয়ে যায় তাহলে আপনাদের পুরো মোবাইলে ভোল্টেজ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আর বিপিএস কয়েলটা যদি শর্ট হয়ে যায় তাহলে পুরো মোবাইলটাই সবগুলো ক্যাপাসিটার বিপিএস লাইনের যত ক্যাপাসিটার রয়েছে সবগুলো শর্ট হয়ে যাবে। তো আপনারা এই বিপিএস কয়েলটাকে 100% চিনে রাখবেন। এই বিপিএস কয়েলটা সবসময় চার্জিং আইসির পাশে থাকবে, কারণ এই বিপিএস কয়েলটাই অল মাদারবোর্ডে ভোল্টেজ সাপ্লাই দিয়ে থাকে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন 4 কোণা সেটা হচ্ছে সিপিইউ। সিপিইউর পাশেরটা হচ্ছে ইএমএমসি। ইএমএমসি একটু লম্বা আকৃতির হবে। আর সিপিইউ এবং ইএমএমসি সবসময় পাশাপাশি থাকবে। বিপিএস কয়েল যদি শর্ট হয় তাহলে সিপিইউ বা ইএমএমসি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সিপিইউ বা ইএমএমসিতে ভোল্টেজ দেয় হচ্ছে পাওয়ার আইসি। এবং আপনারা পাওয়ার আইসি কীভাবে চিনবেন? পাওয়ার আইসি চিনার সবচেয়ে একটি সহজ উপায় রয়েছে। পাওয়ার আইসির পাশে অনেকগুলো বাক কয়েল থাকবে, দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। পাওয়ার আইসির পাশে মোট 7টা বাক কয়েল রয়েছে। যে আইসির পাশে আপনারা দেখবেন 5টা থেকে 7টা বা 6টা বাক কয়েল রয়েছে সেগুলাই হলো মূলত পাওয়ার আইসি। আর আপনারা কয়েল কীভাবে চিনবেন তা নিয়ে আমার একটি ভিডিও আছে। কয়েল, রেজিস্টর, ক্যাপাসিটর এগুলো কীভাবে চিনবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ওইগুলো দেখে নেবেন। ক্যাপাসিটর তো আপনারা সবাই চিনেন, মোবাইল সার্কিটে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ক্যাপাসিটর। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট যা রয়েছে সবই হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর মূলত বাদামি কালারের হয়ে থাকে। এবং আপনারা এখন নেটওয়ার্ক সেকশনটা কীভাবে চিনবেন? সবসময় আপনারা তো জানেন যে এটা হচ্ছে সিম ট্রে। তাদেরকে আমি আগের অনেকগুলো ভিডিওতেই দেখিয়েছি যে সিম ট্রে কোনটা। এটা হচ্ছে সিম ট্রে। সিম ট্রের অপোজিটে সবসময় নেটওয়ার্ক সেকশনটা থাকবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2G 3G আইসি, এটা হচ্ছে 4G আইসি, RF আইসি সবগুলো একসাথেই থাকবে। একটা আয়তাকার একটা জায়গার মধ্যেই মূলত এই সবগুলো আইসি থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিমটের অপোজিটে এটা হচ্ছে সিমটে। সিমটে ও মেমোরি। সিমটের অপোজিটে সবসময় নেটওয়ার্ক সেকশনটা থাকবে। তো আপনারা নেটওয়ার্ক সেকশন খুঁজে বের করার সঠিক উপায় হচ্ছে সিমটের অপোজিটটা দেখবেন এবং 2G 3G আইসি দেখবেন, RF আইসি দেখবেন, 4G আইসি দেখবেন, সবগুলোই একই জায়গার মধ্যেই
থাকবে। এবং আপনারা অপোজিটে যে চার্জিং আইসিটা দেখতে পাচ্ছেন, সেই চার্জিং আইসি, এটা হচ্ছে চার্জিং আইসিটা যদি সমস্যা হয় তাহলে মোবাইলে চার্জ হবে না, বিপিএস লাইনে ভোল্টেজ যাবে না। কথা চার্জিং আইসি যদি সমস্যা হয় তাহলে আপনার মোবাইল চালু হবে না, সেটা 100% শিওর। কারণ চার্জিং আইসির মাধ্যমে ব্যাটারি কানেক্টর থেকে, এখানে যে ব্যাটারি কানেক্টর দেখতে পাচ্ছেন, সরাসরি চার্জিং আইসিতে যায়, চার্জিং আইসি থেকে বিপিএস কয়েলে যায়, বিপিএস কয়েলের মাধ্যমে অল মাদারবোর্ডে সাপ্লাই হয়। যদি চার্জিং আইসি কোনো সমস্যা হয়, চার্জিং আইসি যদি বিপিএস কয়েলকে ভোল্টেজ না দিতে পারে, তাহলে কিন্তু আপনার মোবাইলটি চলবে না। তো আজকের ভিডিওটি দেখে আপনারা মোবাইলের আমি যে আইসিগুলো দেখিয়েছি এবং কোন আইসি কীভাবে চিনবেন তার সব কিছুই আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেকটাই শিখেছেন। আজকের ভিডিওটি মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। আর যারা এখনও কয়েল, রেজিস্টার, ক্যাপাসিটর সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি কিছুদিন পরেই শুধুমাত্র ক্যাপাসিটর, কয়েল, রেজিস্টর, ডায়োড ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার কিছু পিডিএফ আছে, ওইগুলো আমি ভিডিওতে আনবো। ওইগুলো যদি আপনাদের কারো লাগে পিডিএফগুলো, তাহলে আমাকে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন। আর মোবাইলের কোনো সেকশনের নাম বা কোন পার্টসের কী নাম তা যদি না জানেন তাহলে আমাকে মেসেজ করে বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা টিকটক থেকে দেখেন তারা ইউটিউবে আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।